ঐতিহাসিক হুল মাহা ও হুল দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬৯ বছর সিধুকানু ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস উপলক্ষে ভারত জাকাত মাঝি পারগানা মহল ও খয়রাসল মুলুক জিওয়ান মহলের পরিচালনায় গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড গঙ্গারামচক অ্যান্ড গঙ্গারামচক ভাদুলিয়া কোল মাইন্সের আয়োজনে বীরভূম জেলার লোকপুর থানার বাস্তবপুরে এদিন শুক্রবার ও শনিবার ৫ই ও ৬ জুলাই ৮টি পুরুষ দল ও ৪টি মহিলা দলকে নিয়ে ২ দিবসীয় ফুটবল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শুক্রবার ২ দিবসীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হলো। জাতীয় পতাকা উত্তোলন, সিধুকানুর মর্মর মূর্তিতে মাল্যদান, বিশিষ্টজনদের বরণ, পরবর্তীতে খেলার শুভ সূচনা হয়। মাল্যদান, খেলার শুভ সূচনা ও পায়ে বল ঠেলে শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জিএমপিএল সন্দীপ দত্ত, ম্যানেজার বিধান খা, মূল উদ্যোক্তা রবিলাল হেমরাম, শিবলাল মারান্ডি, লক্ষ্মীশ্বর বেসরা, জয়দেব মুর্মু, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল হক কাদেরি, কাঞ্চন দেব, মনোজ মণ্ডল, দীপক শীল, প্রদীপ মণ্ডল সহ বহু বিশিষ্টজনেরা, খেলোয়াড়রা ও ফুটবল প্রেমী দর্শকেরা। লোকপুর থেকে বিপিন পালের রিপোর্ট, বাংলা নিউজ। বছরের ন্যায় এবছরও বাস্তবপুর আমার আদিবাসী ভাইদের উদ্যোগে এবং আমাদের জিএমপিএল কর্তৃপক্ষের উদ্যোগে আজকে যে ফুটবল অনুষ্ঠান হচ্ছে, আমরা খুব খুশি, খুব আনন্দিত। মেলা যেমন মিলনের আনন্দ, খেলাতেও মিলনের আনন্দ। এই যে প্রতি বছর এরা যে এই ফুটবলের ঐতিহ্যটাকে টিকিয়ে রেখেছে আদিবাসী ভাইয়েরা, এর জন্য বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাবো। এবং আমরা সব সময় জিএমপিএলের তরফ থেকে আমাদের সাহেবরা, আমাদের কর্মচারীরা, আমাদের প্রতিটি কর্মচারী ওনাদের সঙ্গে থাকবে এবং সহযোগিতা করবে ভবিষ্যতে, যাহাতে আরও সুন্দরভাবে এই খেলা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই খেলা যেন সবাই অনুভব করতে পারে, তার জন্য আমি চিরদিন আকাঙ্ক্ষা করব। দেখুন, আমাদের জাতীয় খেলা কাবাডি, কিন্তু আমরা পশ্চিমবাংলায় ঘরে ঘরেই তখন ফুটবল খেলাটাই ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র আদিবাসী ভাইয়েরাই এই আমাদের ফুটবল খেলার ঐতিহ্যটাকে টিকিয়ে রেখেছে। এই জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এখনও খেলা বলতে গেলে আমার আদিবাসী ভাইদেরই কথা মনে পড়ে। বিশেষ করে বাস্তবপুর আদিবাসী ভাইয়েরা যেভাবে আজকে একটা খেলা সম্পাদন করছে বা খেলা অনুষ্ঠান একটা করছে, তার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ। আমরা আশা করব পরের বছরগুলো আরও সুন্দরভাবে যেন উদযাপিত হয়। হ্যাঁ, আমি জিএমপিএলের সার্ভেয়ার শান্তনু মণ্ডল এবং সহযোগিতায় আমাদের জিএমপিএলের প্রজেক্ট ম্যানেজার বিধানচন্দ্র খান মহাশয়। ১৬৯তম ঐতিহাসিক জাতীয় পতাকা আধিকারিক সম্মানীয় পার্থসারথী ঘোষ মহোদয়। জাতীয় পতাকা, যে জাতীয় পতাকা আমাদের গর্বের জাতীয় পতাকা, ভারতবাসীর মনে দোলা দেয়, নাড়া দেয়। প্রত্যেকটা মুহূর্ত যে জাতীয় পতাকার উন্মাদনা, যে উত্তেজনা, সেই জাতীয় পতাকা এই মুহূর্তে উত্তোলিত হলো।
সাহু মহাশয়কে, মাঠে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দিলীপ বাউরি মহাশয়, মাঠে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শেখ মাখন, মাঠে উপস্থিত রয়েছেন সম্মানীয় আনিক বন্দ্যোপাধ্যায় মহাশয়, মাধাই দাস মহাশয়, এছাড়াও মাঠে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় উজ্জ্বল কাদেরি মহাশয়, মাঠে উপস্থিত রয়েছেন সম্মানীয় কাঞ্চন দে মহাশয়, মাঠে উপস্থিত রয়েছেন সম্মানীয় প্রদীপ মণ্ডল মহাশয়, মাঠে উপস্থিত রয়েছেন অঞ্চল পক্ষ থেকে বিশেষ খেলাটি শুরু হবে। তাই লম্বা থ্রো, সেখান থেকে বিশুর হেডার তাকে নিয়ে বিশু হয়তো নিয়ন্ত্রণ রাখতে পারবেন। কোথাও যেন হারিয়ে ফেললেন, সুযোগ কিন্তু আসছে, ভালো ভাবতে পারবে, আকর্ষণ তো বলে এখান থেকে কিন্তু শান্তি দেবেন, সময় দিচ্ছেন, কিছুটা হলেও এসেছেন। জার্সি নাম্বার 3 ক্রস বিজয় মান্ডি আর বিজয় বাবু খেলার যত সময় গড়াচ্ছে চাপটা কিন্তু বাড়ছে। একটা কথাই বলতে হয়, চাপ যখন বাড়বে তখন প্রেশারটা কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। এদিকে সূর্যের তাপ যেমন একজন অবশ্যই এটা টিম গেম ফুটবল, বিধান একাদশ, কারণ তারা সময়টাকে কিন্তু অতিবাহিত করতে চাইছে, কারণ যেহেতু দল এই মুহূর্তে খুবই শূন্য পড়া টিকি টাকা ফুটবল, যেটি হচ্ছে বিভিন্ন পদার্থের মধ্যে আমরা দেখতে পাই নিজেদের মধ্যে মাছ বাঘটাকে খুব সুন্দরভাবে শক্ত করে আটোসাটোভাবে ছোট ছোট পাস, ছোট ছোট ডিপ্লি, টিকি টাকা ফুটবল এবং সেখান থেকে একটা আক্রমণ সেখান থেকে ব্যাস পাস রোহিত পড়া গোলরক্ষক চাঁদালে আবিদ মুন্ডা, জার্সি নাম্বার 2 অক্ষয় সূত্র কি করবেন, লম্বা শট নেবেন চাঁদা রাইট, জার্সি নাম্বার 3 তাকে লক্ষ্য করে বল বাড়ানো হয়েছে। আকাশ করা বিধান একাদশ, আর কিছুটা হলেও গোলরক্ষক রোহিত করা আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে, কারণ তার দল এই মুহূর্তে 2-0